দেশের জন্য, এশিয়ার জন্য, এবং এটাকে আরো ব্রডার অ্যাসপেক্টে যদি আমি স্বামী বিবেকানন্দের অ্যাসপেক্টে দেখি, মানবতার জন্য, যেখানে শোষণের মুক্তি হবে। না, কিন্তু এগুলো তো নেতাজির এমন একটা অ্যাচিভমেন্টের কথা যে অ্যাচিভমেন্টটা আমরা 1945 সালের আগে পর্যন্ত বুঝতে পারছি, কিন্তু 1945 থেকে আজ অবধি যে সময় পর্ব, সে সময় পর্বে বাঙালি এবং ভারতীয় এই প্রশ্নের সমাধানই করতে পারছেন না যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি জীবিত না মৃত। সুভাষচন্দ্র জীবিত অবস্থায় যতটা থ্রেট ছিল, মৃত অবস্থায় তার থেকে অনেক বেশি, কোট আনকোট মৃত কথাটা বলছি। এর কারণটা হলো সুভাষচন্দ্রের 45 সালের পরবর্তী অন্তর্ধানের থেকেও বেশি রহস্যে মোড়ার থেকে গেছে 1941-এর মহানিষ্ক্রমণ। তার কারণ একটা এটা পরবর্তীকালে সিআইএ এর একটা ফাইল ডিক্লাসিফাই হয়েছে জার্মান ওয়ার টাইম অ্যাক্টিভিটিসের উপরে, জার্মান ওয়ার টাইম অ্যাক্টিভিটিস ইন ইস্ট এশিয়া। তো সেখানে একটা অদ্ভুত দলের কথা তারা বলছে, সিআইএ বলছে যে এই দলটার কোনো নাম নেই।